করলেন, একটা বিষয় আমার নিশ্চিত করা হুযায়ফা, আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজার নামাজে শরীক হবা কিনা? হযরত ওমর কান্দে আর কয়, হুযায়ফা কান্দে আর কয়, আপনার জানাজার নামাজে শরীক না হলে আমি আর কার জানাজার নামাজে শরীক হব? আপনার জানাজার শরীক না হলে আমি আর কার জানাজার শরীক হব? আপনার জানাজার না আসলে আমি আর কার জানাজায় আসবো? হযরত ওমর হুযায়ফাকে জড়ায় ধরে ডাক ডাকা, হুযায়ফা আমার আর জানা লাগবে না, আমার আর জানা লাগবে না রে হুযায়ফা। নবীজির ইন্তেকালের পরে মুনাফিক যদি মারা যায় তুমি তার জানাজায় যাও না, যেহেতু আমার জানাজায় তুমি আমার মরণের পরে হাজির হবে ওমর। ও হুযায়ফা তুমি আমার জানাজায় হাজির হবা। আমার বোঝা হয়ে গেছে আমার নামটা মুনাফিকের তালিকার মধ্যে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যারা গোসল দিলেন, হঠাৎ করে তারা তাকিয়ে দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে কালো 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 চাবুকের বড় বড় দাগ দেখা গেল। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এটা কেমন চিত্র আমরা দেখলাম? হযরত ওমরের পিঠের মধ্যে কালো কালো চাবুকের দাগ দেখা যায়, অনেক পুরাতন পুরাতন দাগ দেখা যায়। সাহাবায়ে কেরাম বাড়ির লোকজনের কাছে গোপনে গোপনে এসে বলেন, বাড়ির লোকেরা, আমিরুল মুমিনিন অর্ধ জগৎ শাসন করেছে, ওনার আবার মাল্যকে, ওনার পিঠের মধ্যে চাবুকের দাগ দেখলাম। ওনার পরিবারের লোকেরা বলছে ওনার কেউ মারে নাই, কেউ মারে নাই। হযরত ওমর ওনার কেউ মারা লাগে নাই, ওনার কেউ মারে নাই, বরং তিনি যখন রাত্রেবেলা দেখতেন ওনার নেক আমলটা কম হয়ে গেছে, দিনের বেলা চাবুকটা হাতের মধ্যে নিয়ে নিজের পিঠের মধ্যে আঘাত দিয়ে বলতেন, তুমি খারাপ হয়ে গেছো ওমর, তুমি খারাপ হয়ে গেছো, আজকের এশাকের নামাজ তোমার কেন ছুটে গেল? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটা সম্মানিত হলেন, এতটা মর্যাদাবান হলেন। আজ রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে, রাহমাতুল লিল আলামিন নবীজির রওজার পাশে হযরত ওমরের কবর মোবারক আছে না? এত সম্মানিত হওয়ার পর কবর নিয়ে এত ভয়, আল্লাহর আযাব নিয়ে এত ভয়, আল্লাহকে নিয়ে এত ভয়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যাদের অন্তরে আমি আল্লাহ ইলম দান করলাম, তাদের অন্তরে আমার ভয় দিলাম, আমার ভয় দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আল্লাহ মারিফাত বেশি দিয়েছেন, হযরত ওমরের অন্তরে আল্লাহ তাআলা ইলমের নূর বেশি দিয়েছেন। এইজন্য হযরত ওমরের হৃদয়টাকে আল্লাহ অন্তরে ভরপুর ভয় দ্বারা ভরপুর করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটা সম্মানিত, এতটা মর্যাদাবান। নবীজি যখন জান্নাতে যাবেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর থাকবে ডান পাশে, হযরত ওমর থাকবে বাম পাশে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এত সম্মানিত হওয়ার পর কবরের ভয় চিন্তা করেছেন, আখিরাতের ভয় চিন্তা করেছেন। আজ আমি আপনি কেমন মুসলমান, কেমন মুসলমান? আমার বন্ধু, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, দিন শরীয়ত মানি না, আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য রইল না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য গরু ছাগল জানোয়ার জানা আছে, ওরা দুনিয়ার জিন্দেগির হালাতে চলাফেরা করেন, নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, ওরা কবরে চলে যাবে, ওদেরকে দাফন দেওয়া হবে অথবা জবাই করে আপনারা খেয়ে ফেলবেন। কিন্তু আমি আপনি মানুষ, আমি আপনি মানুষ, আমি আপনি আশরাফুল মাখলুকাত। আমাকে আপনাকে একদিন কবরে যাওয়া লাগবে, কবরের জন্য আমাদের প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। গরু ছাগল তো দুনিয়ার হায়াতের মধ্যে যা করে অল্প সময়ের মধ্যে মিটা যাবে, আমার আপনার মিটাবে না, মিটাবে না, মিটাবে না। চিরস্থায়ী অনাদি অনন্তকাল আমার আপনার কবর জগতে পড়ে থাকতে হবে, ওখান থেকে আসার মতো আর কোন সুযোগ আমাদেরকে দেওয়া হবে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাগরের মাঝখানে আপনি যাওয়ার পরে সাগরের মাঝখান থেকে যদি আপনি এক আঙ্গুল দিয়ে একটু পানি উঠান, পানি কি উঠান বলেন, কি উঠান? এক আঙ্গুল দিয়ে যদি একটু পানি উঠান, আঙ্গুলের আগাতে যে পরিমাণ পানি আপনার জন্ম হবে, আঙ্গুলের আগার মাঝে যেই পরিমাণ পানি আপনার জন্মে, রাসূলুল্লাহ দাঁড়ান দিয়ে বলেছেন সেটা হলো দুনিয়া, সেটা হলো দুনিয়া। আর বিশাল সমুদ্র যেটা আছে সেটা হলো আখিরাত, সেটা হলো আখিরাত। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগির চিন্তা করে আখিরাতকে বরবাদ করা যাবে না। আবার বন্ধুগণ, সময় আছে এখনই, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা দরকার, নবীর সুন্নাহকে আঁকড়ে ধারণ করা দরকার। যদি আল্লাহর কোরআন আঁকড়ে ধারণ করতে পারি, নবীর সুন্নাহ আঁকড়ে ধারণ করতে পারি,
আমাদের দুনিয়ার জীবন আল্লাহ সুন্দর করে দিবেন, আখিরাতের জীবন আমার আল্লাহ সুন্দর করে দিবেন। এই জন্য দুনিয়ার জীবনে আমরা শান্তি যেন পাই, পরকালে মুক্তি যেন পাই, আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? পাগল মন আবার তুমি কানলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আবার তুমি কানলা গিয়া করলা রে সুখের ঘর। ও পরতালা বাতি জলে, ও পরতালা বাতি জলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বল বন্ধু বল নয়তো কেওয়া তোমার। ভাই বল বন্ধু বল নয়তো কেওয়া তোমার। দু চারটা দিন কে দেখে হো, দু চারটা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুদিনেরই রং তামাশা আর যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা আর যত স্বপ্ন আশা, সবাই বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওপর তালায় বাতি জলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল ওরে ও পাগল কষ্ট হচ্ছে না? আপনার বেজার হয়ে গেছেন, আর কথা বলা অসন্তুষ্ট হয়ে গেছেন, রাগ করতেছেন? জোরে বলেন তো আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান মুহতারাম মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব দামাত বারাকাতুহু কাছে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ, কাছে চলে আসছেন। আর হয়তো কয়েক মিনিট লাগবে, আমি আর কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের অনুমতি আছে তো? আমার আলোচনার মূল বিষয় শেষ, এবার আমরা প্রাসঙ্গিক কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, কোরআনে কারীম সম্মান দেয়, ইজ্জত দেয় মানুষকে। মানুষ যদি কোরআন মানে তাহলে সম্মান বাড়ায় দেয় কে? ইজ্জত বাড়ায় দেয় কে? এই কোরআনের যদি আমলগুলি আমরা করতে পারি, ছোট ছোট যেসব সূরা আছে, অবাক হবেন আপনারা, কোরআনের এত চমৎকার সূরা আছে। এখন সূরা কাটি বাড়ছে,
চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য আমল নেওয়ার দরকার আছে না নাই? এ চাষা নেওয়ার দরকার নাই, কেউ আসেনি, দরকার আছে, ও এক নম্বর বুঝছি। আচ্ছা যাক, আমরা বুঝতে পারছি, অসুবিধা নেই, উনি পুরান মানুষ, ইশারা দিয়ে বুঝাই দিচ্ছে, উনি নতুন না। আমার ভাইয়েরা, চোর ডাকাতি বন্ধের একটা আমল কোরআন থেকে নেন। জিন ভূতের আশ্রয় থেকে রক্ষা পাওয়ার জন্য একটা আমল নেন। তারপরে গুরুত্বপূর্ণ যে সকল আমলগুলি আছে একটু পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোর ডাকাতির ব্যাপারে বলেছেন, ভালো করে শুনুন। যারা প্রত্যেকদিন ঘরে মাগরিবের পরে আয়াতুল কুরসি পড়বে, ঘরের মাঝখানে দাঁড়ায়, কি পড়বে? আয়াতুল, বলেন কি পড়বে? আয়াতুল কুরসি ঘরের মাঝখানে দাঁড়ায় রাত্রেবেলা পড়বে, দরজার দরজা বন্ধ করে ঘুমায়া যাবে, সারা রাত ওই মালের পাহারাদারি করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয় তো, এটা সহিহ বুখারীর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে এমন ঘটনা ঘটছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের দায়িত্ব দিলেন ওনাকে, বাইতুল মাল চাবি দিচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বাইতুল মালের চাবি পায়া আমি খুব খুশি। তা আমি একদিন, উনি বলেন একদিন রাত্রেবেলা হঠাৎ করে চাবি আমার কাছে দেখলাম বাইতুল মালের দরজা খোলা। তাহলে বোঝা গেল কোনো অঘটন, কথা কেনা, কোনো অঘটন ঘটছে। বাইতুল মালের চাবি খোলা, বাইতুল মালের তালা খোলা, আমি দেখলাম যে দরজা খোলা। ভিতরে ঢুকে দেখি চোর সব গুরুত্বপূর্ণ মালামাল হাতায় নিতেছে। চোরকে হাতে নাতে ধরলে মোটামুটি উত্তম মাধ্যম দেওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশটাকে চুরি করে খাইছে এরকম করে লোক আছে না নাই? এরকম কিছু টাউট বাটপার আছে না নাই? এদেরকে কিছু উত্তম মাধ্যম জায়গা মতো দেওয়ার দরকার আছে না নাই? সময় যেন আল্লাহ করে দেয়, জোরে কোন আমিন। যারা দেশের সম্পদ দুটো পড়ে খায় ওরা হলো দেশের শত্রু, জনগণের শত্রু, মানুষের দুশমন, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চোরকে হাতে নাতে ধরলাম। চোরাই তো বিনয়ের সাথে, ভাই আবু হুরায়রা বিপদে পড়ছি, 3 দিন যাবত করে কোনো খাবার নাই, বউ বাচ্চা না খায় আছে, তুমি আজকের মতো আমার ছাইরা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোরের কাকুতি মিনতি দেখে মায়া লাগছে, ছাইরা দিছে। নবী সাহাবী তো, ছাইরা দিছে। আর আসবি না? কয় না, ঠিক আছে স্যার, আর আসবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর জানায় দিয়েছে কে? অগ্রিমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কারণ জিবরাইল আমিন তো রাতের বেলা আগমন করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে আচরণ হয়েছে, ঘটনা হয়েছে, রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আবু হুরায়রা রাতের বেলা চোর আসছিল? কয় হুজুর হ্যাঁ আসছিল তো। কি করছে? হুজুর চুরি করে নিতে চাইছিল, আটকায় দিছি, পরে মাপ চাইছে, ছেড়ে দিছি। কই চোরাই কিন্তু আবারও আসবে, চোরাই কিন্তু আবারও, এটা ট্রেনিং প্রাপ্ত চোর। চোরারে ধরছে ম্যানেজার, মেসিয়ার সবাই মিলে ধরে ধরে নিয়ে আসছে ক্যাশে। কিরে বেটা আসলি কে? স্যার মাপ চাই, আর আসতাম না। মাপ চাইছে, ছেড়ে দিছে। পরের দিন আবার 3-4 দিন পরে আবার ধরছে, আবার পিঠা পুটা দিয়ে ম্যানেজারের কাছে নিয়েছে, ম্যানেজার ছেড়ে দিছে। তৃতীয়বার আবার আসছে, কিরে চোরা এতবার, 1বার 2বার 3বার ধরার পর আবার আসলি? কয় স্যার আমি কি মূর্খ চোর? আমি তো শিক্ষিত চোর, আমি তো নিজের ইচ্ছা আসি নাই, আপনি আমার আসতে বাধ্য করেন। কি বুঝলা? আপনার এখানে সাইনবোর্ডের নিচে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। এরকম শিক্ষিত চোর আর কি চোরা। আল্লাহর নবী কয় চোরা আবার আসবে। চোরায় মজা পাইছে। আমাদের বাংলাদেশে আজকে প্রাসঙ্গিকভাবে বলতে হয়, বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় হাইজেকার, ছিনতাইকারী, রাহাজানি অনেক বেড়ে গেছে। যারা ছিনতাইকারী, হাইজেকারী, রাহাজানি, মারামারি, ডাকাতি করে, আমার মতে এদের হাত পাগুলি ভেঙে দেওয়া দরকার। ওরা মানুষের কাছে ভিক্ষা করে আজীবন খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? খাবি যখন ভিক্ষা করে খা, মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে খাওয়ার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুঝলাম যে চোরে আবার আসবে, কারণ নবী তো মিথ্যা কথা বলতে পারে না, আর নবীজি বলেনও নাই, বলার প্রশ্নই আসে না। হযরত আবু হুরায়রা বলেন আবার ধরলাম চোরাকে পরের রাতে, দরজা জানালা সব খুলে আবার ঢুকছে। আজকে ধরা কয় কিরে চোরা, গতকালকে না ওয়াদা করে গেলি আর আসবি না, আজকে আবার আসছিস? আবু হুরায়রা কালকের বিপদ আজকেও আছে, কি করবো, কিছু দিয়া দাও জায়গা। না, তোর আজকে সিগুল দিয়ে বাড়ানো, তোর নবীর কাছে নিয়ে যাবো, সকাল পর্যন্ত তুই অপেক্ষা করবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বারবার চোরাকে ধরার চেষ্টা করলাম, চোরা আমার কাছ থেকে ছুটতে চায়, বারবার ছুটতে চায়। সর্বশেষ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি চোরাকে বারবার রিকোয়েস্ট করে ধরলাম, বারবার ধরার পরে চোরা আমাকে ডাক দিয়ে বলে আবু হুরায়রা তুমি আজকের মতো আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। হযরত আবু হুরায়রা বলেন আজকের মতো আবার ছেড়ে দিলাম।
যেই মাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরাকে ছাড়লেন, সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে রাহমাতুল লিল আলামিন নবী আবার হযরত আবু হুরায়রাকে প্রশ্ন করে বলেন, আবু হুরায়রা কি খবর, চোরের খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আজকে না গত রাতে আবার চোরা এসেছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আবু হুরায়রা সামনের বারে কিন্তু আবারও আসবে। রাসূল কিন্তু পরিচয় দেয় না, চোরার নাম কি, ঘর বাড়ি কি, পরিচয় কিছুই বলে না। আবার আসবে। হুজুর আজকে যদি আসে আবার শক্ত হাতে ধরবো। আজকে যখন আসছে রাতে শক্ত হাতে ধরেছে, সিগল দিয়ে বাঁধছে। সোরাইকে আবু হুরায়রা তুমি তো এলেমের পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে কথাটা শুনেন মনোযোগ দিয়ে। কথাটা শেষ করে দিলে আলোচনা বন্ধ করে দিয়ে আমাদের মেহমান চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার দিকে তাকান, হুজুর এখানে আসবে, দেখতে পাবেন। এখন চোরাকে ধরছে শক্ত হাতে, খুব ভালো করে শুনেন। হাত পাও দিয়া সিগল দিয়ে বাঁধছে। বান্ধার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সিগল দিয়ে হাত পা বাইধা রাখছি, ফজরের পরেই রাসূলের কাছে নিয়ে যাব। আবু হুরায়রা কয়, হুজুর, শয়তান ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা তুমি তো এলেমের পাগল। কয় হ্যাঁ, তোমাকে একটা এলেম শিক্ষা দিব। সে এলেমটা হলো, যদি আমার সাইরা দাও তাহলে শিক্ষা দিব, সাইরা না দিলে শিখাবো না। হযরত আবু হুরায়রা কয়, হ্যাঁ আমি তো এলেমের পাগল, যেখানে এলেম পাই সেখানেই তো আমি দৌড়াই। এটা কি কি করতে চাও? বলে হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দিতে হবে। বলে হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিব। তুমি মুসলমান ওয়াদা করছো, রাখবা তো? কয় হ্যাঁ। কয় এলেমটা কি? শোনো, তুমি যখন দরজা লাগাতে না সিগল লাগাও, ওই সিগল লাগানোর আগে বাইতুল মালের মাঝখানে দাঁড়ায়া আয়াতুল কুরসি পড়বা। চোর, ডাকাত, হাইজেকার, চিন্তাই, গুন্ডা, ফান্ডা, বদমাস কেউ তোমার মাল চুরি করে নিতে পারে। তুমি কেমনে জানলা? এই বিদ্যা তোমার কে শিখাইলো? এই বিদ্যা কে শিখাইছে? এটা তোমার নবীকে জিজ্ঞেস করো। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা তো ওয়াদা দিচ্ছে, চোরের ছেড়ে দিছে। ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলো, আবু হুরায়রা চোর এসেছিল? বলে হুজুর আসছিল। বলে আসার পরে কি হয়েছে? হুজুর চোরারে যা বলার দরকার সব বলছি, চোরের কথাও শুনছি, চোর আমাকে একটা এলেম শিক্ষা দিচ্ছে, জন্য ছেড়ে দিছে। বলে কি এলেম? হুজুর আয়াতুল কুরসি বলে বাড়ির ভিতরে দরজা জানালা বন্ধ করার আগে পরে যদি আমি ঘুমায়া যাই, সারা রাত ভরে আমার মাল সামানা সব আল্লাহ পাহারাদারি করবে। কথা কি সত্য না মিথ্যা? কয় হ্যাঁ, সূরায় যা বলছে 100% সত্য বলছে। হুজুর এত সত্য সে পাইলো কেমনে? এটা আসলে চোরা না, এটা হলো ইবলিস, এটা আসলে শয়তান। যারা কেন আল্লাহু আকবার। আবু হুরায়রা কয়, জীবনের একটা আফসোস খাইলাম, ধরা একটা খাইলাম, শয়তান ইবলিসের কাছে পাইও ছেড়ে দিলাম। যদি ইবলিস ছাড়ে কোনো রকম বাইদা রাসূলের কাছে নিয়ে আসতে পারতাম, তাহলেই তো কামটা হয়ে যেত, মুসলমান বানায় দেওয়া যাইত। আমার এই সুযোগ, আমার এই আফসোস আমার মৃত্যু পর্যন্ত থাকবে। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার আমল। তাহলে আয়াতুল কুরসি আমরা ঘরের দরজা বন্ধ করার আগে, বাড়ির ভিতরে ঘুমানোর আগে পড়ব তো ইনশাআল্লাহ? কি বলেন, পড়ব তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আয়াতুল কুরসি পড়বেন, আমল করবেন। আরেকটা আমল শোনেন, আরেকটা আমল শোনেন, আরেকটা আমল শোনেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। গত একদিন আগে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে আবার দেখা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মুআজ্জাজ মুকাররম মেহমান, আমার প্রিয় ভাই। আমি হুজুরের জন্য অপেক্ষা করতেছি, আমার আলোচনা শেষ হয়ে গেছে, তারপর আপনারা ধৈর্য ধরে বসা আছেন, কথাগুলি বলতেছি। মুহতারাম মাওলানা আনিসুর রহমান আশরাফি